মল্লারপুরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার করা হলো একজনকে। ভাঙর ইংরেজ বাজার সাঁইথিয়ার পর এবার মল্লারপুর ফের তৃণমূল নেতা খুন হলেন। 10 দিনের মধ্যে 3 জেলায় 4 তৃণমূল নেতা কর্মী খুন হয়েছেন। এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর, একজনকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে তার পরিচয় সম্পর্কে? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখের খুনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম হচ্ছে বশির শেখ। এই গ্রামেই বাড়ি এবং বশির হচ্ছে এই বাইতুল্লাহ সম্পর্কে দুঃসম্পর্কে একজন আত্মীয়। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে কোনো একটা জমি সংক্রান্ত একটা বিবাদ হয়তো ছিল এবং পুলিশ যেটা জানাচ্ছে যে গতকাল বাইতুল্লাহ যেখানে বসেছিল, অর্থাৎ যে দোকানে বসেছিল ঠিক তার উল্টো দিকে সেখানেই কিন্তু বসেছিল এই বশির শেখ। এবং যেটা সন্দেহ করা হচ্ছে যে যখন বাইতুল্লাহ বেরোয় তখন হয়তো বশিরই ফোন করে খবর দিয়েছে দুষ্কৃতীদের এবং তারপরেই এই আক্রমণ হয়েছে বাইতুল্লাহর উপর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়। তার কাছে জানতে চাইব যে কি হয়েছিল, আপনি কি মনে হয় কারা মারলো এই মুহূর্তে আমি বলতে পারছি না। যথারীতি এফআইআর হয়েছে, পুলিশ তার ইনভেস্টিগেশন করছে। আশা করি পুলিশ খুব দ্রুততার সঙ্গে কাজ করে ধরে ফেলবে কে মেরেছে না মেরেছে। তার সমস্ত বৃত্তান্ত আপনারা 2 দিনের মধ্যেই জানতে পেরে যাবেন। এই মুহূর্তে আমরা কোনো মুখ খুলছি না। একদমই তিনি জানাচ্ছেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, এর মধ্যে অন্য কিছু নেই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খোঁজার কোনো জায়গা নেই। কিন্তু পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, সেই জিনিসটা তিনি জানিয়েছেন। বিহারের পাটনার হাসপাতালে কুখ্যাত গ্যাংস্টারকে খুনের ঘটনা, আর সেই খুনের ঘটনায় আনন্দপুরে হদিশ মিলল খুনি গ্যাংয়ের, যে গ্যাংয়ের অন্যতম অভিযুক্ত হচ্ছে তৌসিফ। এবং আনন্দপুরের গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে সেখান থেকে 5 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 2 শুটারও রয়েছে। তৌসিফ রাজা ওরফে বাদশা হচ্ছে এই ঘটনার মূল অভিযুক্ত এবং সরাসরি যোগ ছিল তাদের পার্টনার এই গুলিকাণ্ডে। সরাসরি এই মুহূর্তে 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিকে পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, অন্যদিকে আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। দুজনের কাছেই আসবো, তবে শুরুতেই যেরকম জানাচ্ছিলাম আপনাদের, এই তৌসিফ রাজা ওরফে বাদশা হচ্ছে ঘটনার মূল অভিযুক্ত। যে 5 জনকে আটক করা হয়েছে তার মধ্যে তৌসিফ রয়েছে, অর্থাৎ 2 শুটার। এবং কমান্ডো নিয়ে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ, সেখানেই এই 5 জনকে আটক করা হয়। বিরাটির বাসিন্দা এক মহিলাকেও আটক করা হয়েছিল, যদিও জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে ওই মহিলাকে। বিহারের হাসপাতালে শুট আউট এবং এই ঘটনায় যোগ থাকার অভিযোগে নিউ টাউন থেকে আরো 5 জনকে আটক করা হয়েছে গতকালই। সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীদের গাড়ির হদিশ পেলে বলে খবর পুলিশ সূত্রে। সরাসরি কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, আনন্দপুরের গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে 5 জনকে ইতিমধ্যে আটক করা হয়েছিল, যার মধ্যে অন্যতম অভিযুক্ত এই তৌসিফ রয়েছে, যাকে সুপারি দেওয়া হয়েছিল খুনের ঘটনার। এই তৌসিফ ছাড়া আরো যাদেরকে আটক করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, একেবারে শুট আউটের ঘটনা গত বৃহস্পতিবার দিন বিহারের পারাস হাসপাতালে পাটনার, এবং সেই শুট আউটের পর অনায়াসেই তারা বাংলায় এসে গা ঢাকা দিয়েছিল। এবং সেক্ষেত্রে গতকাল রাত্রেবেলা একেবারে স্পেশাল অপারেশন হয় কলকাতা পুলিশের এসটিএফের, এবং সেখানে কমান্ডো বাহিনী গিয়ে গোটা যে গেস্ট হাউস আনন্দপুর থানা পায় সেখানে ঘিরে ফেলে। এবং সেখানে গিয়ে তারা যখন হানা দেয় সেখান থেকে দেখতে পাওয়া যায় তৌসিফ রাজা ওরফে বাদশা, যে হচ্ছে এই শুট আউটের ঘটনায় গোটা টিমটাকে লিড করেছিল, এবং সেই বাদশাকে সেখানে পায় তারা। এবং এর পাশাপাশি বাদশার এক সঙ্গী, এবং এই দুজনকে কিন্তু দেখতে পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা, বিহার পুলিশ সূত্রে, যে এবং যে সিসি ক্যামেরা ফুটেজে যাদের ছবি ধরা পড়েছে সেই ছবিতে, অর্থাৎ হাসপাতালে ঢুকে যখন তারা গুলি চালায় সেই শুট আউটের ঘটনা। কিন্তু কালকে যখন রেড হয় সেই রেডে কিন্তু এই গেস্ট হাউস থেকে তাদের কাছ থেকে কোনো আগ্নেয়াস্ত্র সেটা পাওয়া যায়নি। অন্যদিকে বাকি 3 জন, আর মোট 5 জন গতকালকে আটক করা হয়। বাকি 3 জন কারা? বাকি 3 জনের মধ্যে একজন হচ্ছে তৌসিফ রাজা ওরফে বাদশার ভাই, যে বাদশার ভাই কিন্তু প্যারালাইসিস এবং তার পরবর্তী তার কিছু চোট লাগে, এবং যার পরবর্তীকালে তাকে একবার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এবং যে অপর আরও একজন, সেটা হচ্ছে তৌসিফের ভাই যে প্যারালাইসিস, তাকে দেখভাল করার জন্য যে মেল নার্স সবসময়ের জন্য থাকতো, তাকেও কিন্তু একবার বিহার থেকে এখানে নিয়ে আসা হয়েছে ভাইকে দেখভাল করার জন্য। সেই মেল নার্স তাকেও কিন্তু আটক করা হয়। অন্যদিকে এক মহিলা, যিনি উত্তর 24 পরগনার বিরাটির বাসিন্দা, তাকে সেখান থেকে প্রথমে আটক করা হয়, পরবর্তীকালে রাত্রিবেলা তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং তার ভূমিকাও সবটা খতিয়ে দেখার কাজ সেটা কিন্তু করা হচ্ছে। কিন্তু সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে একবারে বিহারে শুট আউটের ঘটনা ঘটালো, এবং তারপর তারা এসে পৌঁছালো কোথায়? এসে পৌঁছালো একেবারে কলকাতা শহরের মধ্যে আনন্দপুর এলাকায়, এবং তারা শুক্র
শুক্রবার দিনকে বিকেল বেলা এই গেস্ট হাউসের মধ্যে আসে বলে জানা যাচ্ছে এবং প্রত্যেকে নিজের নাম এন্ট্রি করে অনায়াসেই তারা ছিল। এবং এই যে সাদা গাড়ি, যে গাড়ি সূত্র গতকালকেতেই পাওয়া গেছিল, সেই গাড়ির সূত্র ধরে সিসি ক্যামেরা ফুটেজ দেখে গতকালকের এই অপারেশন এবং তার পরবর্তীকালে গ্রেপ্তার এবং প্রত্যেকে আটক এবং প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করছে বিহার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। একেবারে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আরো সূত্রের খোঁজে পুলিশ। এবং আনন্দপুর থানার একেবারে কাছেই গেস্ট হাউসে বিহারের এই দুষ্কৃতীরা আস্তানাগারে থানার কাছে দাঁড় করানো ছিল দুষ্কৃতীদের গাড়ি, এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত। এবং সেই গাড়ি সূত্র ধরে বিহারে কয়েদি খুনে 2 শুটারের হদিশ পাওয়া যায়। আনন্দপুর থানা থেকে মাত্র 280 মিটার দূরেই হচ্ছে এই গেস্ট হাউস, আর সেখানেই আশ্রয় নিয়েছিল বিহার থেকে পালিয়ে আসা এই দুষ্কৃতীরা। আরেক প্রতিনিধি আবিদ দত্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অর্থাৎ আবিদ, বিহারে এরকম দুঃসাহসিক একটা খুনের ঘটনা ঘটালো এই দাগি দুষ্কৃতীরা, তারপর সেখান থেকে পালিয়ে এই রাজ্যে এলো, এতটা রাস্তা পেরিয়ে তারা কলকাতার বুকে অন্যতম একটি জায়গা আনন্দপুর এবং সেখানে এই গেস্ট হাউসে আশ্রয় নিল। তাদের নাম পরিচয়পত্র দিয়ে সেখানে তারা থাকছিল, কিন্তু এত কিছু ঘটে গেল আনন্দপুর থানা থেকে একেবারে ঢিলছোনা দূরত্বে, কিন্তু প্রথমে কিছুই টের পেল না পুলিশ। দেখো, সেই জন্যই আরও বেশি তথ্য প্রমাণ সংগ্রহের জন্যই আনন্দপুর থানার পুলিশ গতকালই যে হোটেলের মালিক তাকে এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছে এবং রেজিস্টারও ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে থানাতে এবং যেটা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তারা 3 জনের নাম সেখানে লিখেছিল এবং ডকুমেন্টস যেগুলো দিয়েছিল সেখানে এই 3 জন ছাড়া অন্য কারোর ডকুমেন্টস রয়েছে কিনা, কারণ 5 জন সেখানে উপস্থিত ছিল, যেটা পুলিশ গিয়ে দেখতে পায়, সেগুলো তারা খতিয়ে দেখছেন। দ্বিতীয়ত যেটা তারা মনে করছেন যে গত পরশু দিন থেকে গা ঢাকা দেওয়া হয়েছিল এখানে, যাদেরকে নিউটাউন থেকে ধরা হয়েছে, আটক করা হয়েছে, তারাও এদের সঙ্গে সম্পর্কিত এবং এই ঘটনার সঙ্গে যোগ রয়েছে এরকম সিসিটিভিতে যাদের দেখা যায় তাদের 2 জনকে আইডেন্টিফাই করা গিয়েছিল কালকেই এবং তাদেরকে ধরার পরে আরও তারা নিশ্চিত হন। এবং এই যে তৌসিফ যাকে ধরা হয়েছে, সেই তৌসিফ শেরু গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য। বিহার পুলিশের কাছ থেকে ইনপুটও পেয়েছে পুলিশ। এই ক্ষেত্রে যেটা পুলিশ জানতে চায় যে শেরুর সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি যে চন্দন মিশ্র যাকে খুন করা হয়েছে, শেরু সিংয়ের সঙ্গে চন্দন মিশ্রর রাইভেলরি বা তাদের মধ্যে যে সমস্যা, যে শত্রুতা, তার জেরেই কি এই ঘটনায়, কারণ 2008 থেকে তাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, খুন, ডাকাতি সহ একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। এবং সেই ক্ষেত্রে চন্দন মিশ্র যাকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছিল, প্যারোলে ছাড়া পেয়ে সেই হাসপাতালে চিকিৎসা করতে গিয়েছিল এবং ঠিক সেই সময় এই পরিকল্পনা করে যে খুনের ঘটনা, সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে যাদেরকে দেখা যাচ্ছে, সেই ব্যক্তিদের মধ্যে 2 জন যারা সরাসরি ওই ঘটনার সঙ্গে জড়িত, তারা কলকাতায় এসে আত্মগোপন করেছে। এবং এই ক্ষেত্রে তাদের যে আইডি কার্ড তারা দিয়েছে, কজন আইডি কার্ড দিয়েছে, যেটা এখনও পর্যন্ত পুলিশ সূত্র থেকে আমরা একটি সূত্র থেকে জানতে পারছি যে 3 জনের নাম রেজিস্টারে লেখা ছিল। তাহলে বাকিদের নাম লেখা ছিল না কারা, কেন, এবং যে 3 জনের নাম লেখা হয়েছিল সেগুলো কাদের, সেগুলোই খতিয়ে দেখা হচ্ছে। হোটেল মালিককেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকেরা।